السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآية وذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال النبي الكريم صلى الله عليه وسلم. فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدي قبل خروج الناس إلى الصلاة. رواه البخاري. সম্মানীয় উপস্থিত জমা,
মুসলিম সমাজ, আওয়াজ শ্রবণকারী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার যাবতীয় প্রশংসা, যিনি আমাদের হেদায়েতের জন্য পবিত্র মাহে রমজান দিয়েছেন এবং এই মাসে আমাদের হেদায়েতের জন্য মহাগ্রন্থ কোরআন মাজিদ আমাদের কাছে এই মাসে অবতীর্ণ করেছেন। তারপর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম বর্ষিত হোক, যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে ইসলামের মেসেজ কোরআন নিয়ে আমাদেরকে কাছে বুঝিয়ে দিয়েছেন। তাই আমরা অন্তর খুলে একটু দোয়া পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে আলোচনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন মাজিদ থেকে একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি, যার নাম হচ্ছে কি সূরা আল কাদর, এবং সহিহ বুখারী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। তাই সময় অনুযায়ী, যেহেতু আজকে পবিত্র রমজান মাসের 18 তারিখ, এ মাসের প্রায় 2 দশক আমরা পার করতে চলেছি। এক দুদিনের মধ্যে আমাদের কাছ থেকে 2 দশক আমরা পার করব। আল্লাহ তাবারক তাআলা তার জন্য তৌফিক দান করেন এবং লাস্ট দশক, এই দশকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বেশি বেশি করে ইবাদত করেছিলেন। হাদিসের কথা আছে, সাদ্দা মিজারহু, প্রস্তুতির সঙ্গে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইবাদত করেছিলেন এবং এই শেষ দশকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআন মাজিদকে নাজিল করেছেন এবং এই শেষ দশকের গুরুত্ব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে যে আল্লাহ তাবারক তাআলা একটি সম্মানের রজনী, সম্মানের রাত্রিও আল্লাহ তাবারক তাআলা এই শেষ দশকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সম্মানের রাত লাইলাতুল কদর সঞ্চয় করার জন্য নিজেও রাত্রি কিয়াম করতেন, তাহাজ্জুদ পড়তেন, তেলাওয়াত করতেন, দোয়া ইস্তেগফার করতেন, বেশি বেশি করে দোয়া করতেন এবং নিজের
কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য এক্সাইট করতেন এবং বেশি বেশি করে ইস্তেগফার করার জন্য নিজের ফ্যামিলি এবং পুরা উম্মাহ মুসলিমাকে নিজের গুনাহ খাতার ক্ষমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশেষ করে এই শেষ দশকে লাইলাতুল কাদার রাত্রে লাইলাতুল কাদার অন্বেষণ করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, এই মহা পবিত্র এবং সম্মানীয় রাত্রের রজনীতে যে আমি ইবাদত করব, সে সময় কি দোয়া পড়ব, আল্লাহর কাছে কি চাওয়ার রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশাকে শিখিয়ে দিলেন যে এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুহিব্বুল আফওয়া ক্ষমাকে পছন্দ করেন এবং আমাকে কে ক্ষমা করে দেন। এই যে ক্ষমা করা, এটি একটি বড় গুণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা গুণ এটা। তাই মানুষের মধ্যে যারা ক্ষমা করেন, ক্ষমা করার অভ্যাস রয়েছে, তারা অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমার যোগ্য। যারা মানুষের মধ্যে, সে ব্যক্তি সব থেকে বড় দুর্বল, যে মানুষকে ক্ষমা করতে পারে না। এবং এমনও মানুষ রয়েছে, দুর্বল মানুষের একটি ক্যাটাগরি বা গুণ রয়েছে, যে মানুষ যখন তার পাশে বসা যায়, বিভিন্ন সময়কার আগেকার ঘটনা তুলে মানুষের রিভেঞ্জমেন্ট, যে আমি কিভাবে বদলা নেব, কিভাবে কি করব, আমি এ কাজ করেছি, ও কাজ করেছি, এ আমার অবদান রয়েছে। তাই এরকম করে যদি মানুষকে ক্ষমা করতে না পারে, তাহলে সে ব্যক্তি অবশ্যই দুর্বল। কারণ আল্লাহ তাবারক তাআলা ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন। আর এই গুণটি মহাগুণ, মানুষের গুণ। তার জন্য আল্লাহ তাবারক রাসূল এই দোয়াগুলো বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিলেন। শুধু আয়েশাকে না, পুরা মুসলিম জাতিকে, পুরা বিশ্বের মানব জাতিকে। তো এই রাত্রিটি, এই শেষ রাত্রি, এই যে লাইলাতুল কাদার একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার এক রাতি যে একটি সূরা আল্লাহ তাবারক তাআলা নাযিল করেছেন, সেই সূরাতে আল্লাহ তাবারক তাআলা বলছেন যে এই রাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই সম্মানের রাত্রে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। তোমরা কি জানো এই সম্মানের রজনী রাত্রিটা কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সেই সম্মানের রাত্রে এক রাত্রি ইবাদত করা হাজার রাতের ইবাদত চেয়ে উত্তম। সেই রাত্রিতে আল্লাহ তাবারক তাআলা ফেরেশতা এবং জিবরিল আল্লাহ তাবারক তাআলার আদেশে পৃথিবীতে আসেন, মিন কুল্লি আমরিন, এবং প্রত্যেক মানুষের প্রত্যেক কাজের কি করেন, রিপোর্ট নিয়ে আল্লাহ তাবারক তাআলার কাছে যান। এটি ফজর পর্যন্ত সে জিবরিল আলাইহিস সালাম এবং তার ফেরেশতার টিম, যে কে কি কোন আমল করছে, কে আল্লাহ তাবারক তাআলার ইবাদত করছে। এবং সেই রাত্রি হচ্ছে মানুষের ভাগ্য রজনী। আল্লাহ তাবারক তাআলার ভাগ্য লিপিবদ্ধ করেন আল্লাহ তাবারক তাআলা সেই রাত্রিতে। তার জন্য আমাদের এই রাত্রিগুলো বিশেষ করে শেষ রজনীতে ইবাদত করা দরকার। আল্লাহ তাবারক তাআলা করার তৌফিক দান করেন। এই রাত্রিগুলোতে বিশেষ করে যে বড় দুঃখ হয় যে আমরা সেই রাত্রিগুলো অবহেলাতে কাটাই, এবং আমরা কিনা কাটাতে শেষ দশকের রাত্রি মানে কি ঈদের তৈরি, কিভাবে ঈদের তৈরি করব, কিভাবে কাপড় সেলাই করব, কিভাবে কি করব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে বাদ দিয়ে একমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করতেন। বেশি বেশি কিয়াম, এই যে তারাবি পড়ছি, এই তারাবিগুলো বা তাহাজ্জুদের নামাজগুলো শেষ রাতে পড়লে বেশি আল্লাহ তাবারক তাআলা বেশি বলেছেন। সাথে লম্বা কেরাত হবে, বেশি বেশি করে দোয়া জিকির আজকার হবে। এভাবে পুরা রাত্রিটি আল্লাহ তাবারক তাআলার ইবাদতে কাটিয়েছেন এবং উম্মাতকে এভাবে কাটাতে জন্য আল্লাহ তাবারক তাআলা বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। তাই এই রাতগুলো বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কাদার সঞ্চয় করার জন্য শেষ রাতের বিজোড় রাত্রিতে এই লাইলাতুল কাদার হাদিসে পাওয়া যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন।
সব কাজকে বাদ দিয়ে পৃথিবীর যাবতীয় কাজকে বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোন রাত্রে হবে, কখন সে সময়টি আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিনের জন্য মসজিদে নববীতে ইতিকাফ করেছিলেন। সেই সুন্নাতগুলো আমাদের কাছে উঠে গেছে। আল্লাহ তাবারাক তাআলা সেগুলো জীবিত করার তৌফিক দান করেন, যেন আল্লাহ তাবারাক তাআলা লাইলাতুল কদরের বেশি বেশি ইবাদত করার সুযোগ। আর একটি কথা, যে হাদিসটি আমি পাঠ করেছি, যেহেতু রমজান শেষ, এই রমজান মাসে যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সেটি হচ্ছে কি সাদকাতুল ফিতর। গত জুমায় জাকাত সম্পর্কে কিছু আলোচনা করেছিল, যেহেতু এটিও হচ্ছে কি সাদকা জাকাতুল ফিতর হতো এই রমজান মাস, যেরকম লাইলাতুল কদর, ইতিকাফ, সেই মতো এই জাকাতুল ফিতর এই রমজান রিলেটেড, রমজান মাসের মানে সম্পর্ক বিষয়। তার জন্য কয়েকটি কথা আলোচনা না করা আজকে মানে জুমার শেষ দশক, তার জন্য সেগুলো কিছু আলোচনা করে দিচ্ছি। সাদকায়ে ফিতর এবং জাকাত, গত সপ্তাহে জাকাত সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছিল। হতে পারে সেটি যথেষ্ট না, কিন্তু কিছু বলা হয়েছিল। তাই আজকে জাকাতুল ফিতর, যাকে সাদকায়ে ফিতর বলা হয় বা জাকাতুল দুই নামে মানে সে সাদকায়ে ফিতর বা জাকাতুল ফিতরকে জানা হয়, বা এই জাকাতুল ফিতর এবং সাধারণ জাকাতের মধ্যে পার্থক্য রয়েছে। পার্থক্য এটি হচ্ছে কি জাকাতুল ফিতর বা জাকাত, এটি মানুষের মানে সম্পত্তিরূপকে আল্লাহ তাবারাক তাআলা এই জাকাত দিয়ে মানুষের সম্পত্তিকে কি করে পাক করেন, আর জাকাতুল ফিতর দিয়ে মানুষের শরীরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এতে মানুষের শরীর এবং মানুষের আত্মা এই জাকাতুল ফিতরা দিয়ে শরীরের মানুষের বডি বা মানুষের আত্মা, এটি মানুষের শরীরকে আল্লাহ তাবারাক তাআলা রাসূল পবিত্র করার উদ্দেশ্য করেছেন। এবং জাকাত হচ্ছে কি মানুষের সম্পত্তি, যেটি মাল, যে এসার আল্লাহ তাবারাক তাআলা মানুষকে দিয়েছেন, সে সম্পত্তিকে পাক করার জন্য জাকাত মানে দিয়েছেন। আর জাকাত মানুষের কাছে কম বেশি হয়, কখনো বেশি, মানুষের যদি সম্পত্তি বেশি তাহলে তাকে বেশি লাগবে, মানুষের যদি সম্পত্তি কম থাকে তাহলে কম লাগবে, তার সম্পত্তি অনুযায়ী। কিন্তু জাকাতুল ফিতর একটি এমন মানে জাকাত, সেটি হচ্ছে কি লিমিট বা সেটি নির্ধারিত, সেটি আল্লাহ তাবারাক তাআলা সবারই উপরে ফরজ করেছেন। যেমন কি সহিহ বুখারীর হাদিস রয়েছে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত আল ফিতরি শাআন মিন তামারিন আও শাআন মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াজ যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতরকে আল্লাহ তাবারাক তাআলা রাসূল ফরজ করেছেন কিসের জন্য? মিন তামারিন, শাআন মিন তামারিন, ইয়াকসা খেজুর, আও শাআন মিন শাইরিন, এবং বা অথবা ইয়াকসা জব, আলাল আবদি ওয়াল হুররি, সে চাকর হোক, সে গোলাম হোক, বা সে স্বাধীন হোক, সে পুরুষ হোক কিংবা নারী হোক, প্রত্যেক পুরুষ নারী ছোট বড় বৃদ্ধা, সে মুসলমানের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা আর রাসূল ফরজ করেছেন। আর সে জাকাতটি কখন দিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারা বিহা আন তুআদ্দি কাবলা খুরুজিন নাসি ইলা সালাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জাকাতুল ফিতরকে আদায় করার জন্য আদেশ দিয়েছেন ঈদগাহে নামাজ পড়তে যাওয়ার আগে। তো এই হলো কি রাসূল সহিহ বুখারীর হাদিস। এবং সে অন্য হাদিসে রওয়ায়েতে আবু সাঈদ আল খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াকুল কুন্না নাখরুজু যাকাতাল ফিতরি শাআন মিন তুআমিন আও শাআন মিন শাঈরিন আও শাআন মিন তামারিন আও শাআন মিন আকিতিন আও শাআন মিন জাবিব, যে আমরা এই জাকাতুল ফিতর বের করতাম মিন তোয়াম মানে কি এখানে কি খাদ্যদ্রব্যের মধ্যে, সে খাদ্যদ্রব্য যে যখনকার সে খাদ্যদ্রব্য যেটি প্রচলিত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে, সেটি হচ্ছে কি খেজুর বা জব বা একশা খেজুর, মিন আকিত একটি হচ্ছে কি পানির বা খাদ্য দ্রব্য জিনিস, আও শাআন মিন জাবিব ইয়া অথবা একশা কিশমিশ।
এই হলো কি তোয়াম। তোয়াম মানে কি খাদ্যদ্রব্যের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছিলেন। আর তখন এই চারটি বা জিনিসই বা হাদিসে ভাষা পাওয়া যায় যে রাসূলুল্লাহ সহিহ বুখারীর হাদিস, যে সেটি হলো যে কি খেজুর, জব এবং পানির এবং কিশমিশ, এই চারটি জিনিস শেষ সময়কার খাদ্যদ্রব্য ছিল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা বিভিন্ন অন্য জায়গাতে আল হিন্তা মানে গমের মধ্য থেকে একসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরচ করেছিলেন। এগুলো কি করতে হবে, প্রত্যেক মানুষের উপরে, সে ছোট হোক বড় হোক, যেমন জাকাত যার কাছে আল্লাহ তাবারাক তাআলা সম্পত্তি দিয়েছেন তার উপরে যখন নেশাব পৌঁছবে সে তার উপরে আল্লাহ তাবারাক তাআলা রাসূল ফরজ করেছেন, আল্লাহ তাবারাক তাআলা ফরজ করেছেন। কিন্তু এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন 2 হিজরিতে এই জাকাতুল ফিতর ফরজ করেন। এটি হচ্ছে কি যার কাছে একদিনের খাবার রয়েছে তার ফ্যামিলির কাছে। এখন মাশাআল্লাহ সবারই কাছে, মানে সবারই ওপরে ফরজ এটি, যে সে ছোট হোক, দাস হোক বা সে স্বাধীন ব্যক্তি হোক বা কিছু হোক, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ফরজ করেছেন। সেটি একসা বলতে এখানে 2.5 কেজি বা তার থেকে বেশি সমাতুল্য। এই যে একটি মানে এটি হচ্ছে কি একটি মূল্য দ্রব্য, একটি হচ্ছে মেজারমেন্ট, একটা হলো মাপের কি কে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে কি করতে হবে খাদ্যদ্রব্যের মধ্যে। সেখানে এই যে বুখারীর 2টি বর্ণনা করতে সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোয়াম মানে খাদ্যদ্রব্যের মধ্যে আদায় করেছেন। তাই এই হাদিস অনুযায়ী স্পষ্ট যেটি উত্তম যেটি মানে পাওয়া যায় সেটি হচ্ছে কি খাদ্যদ্রব্যের মধ্যে বের করতে হবে। এই খাদ্য জাকাতুল ফিতর কখন আদায় করতে হবে তার 2টি মানে সময় রয়েছে, নির্ধারিত সময়। একটি হচ্ছে কি উত্তম সময়, আফজাল উত্তম, সেটি হচ্ছে কি এই যে যখন সওয়ালের চাঁদ উঠবে, মগরিবের পর থেকে কি করতে হবে, এই সাদকাতুল ফিতর ঈদের মানে নামাজ পড়তে যাওয়ার আগে সমস্তকে বের করে এটি মানে যার যেটি খাদ্যদ্রব্য হচ্ছে কি তোয়ামান লিল মাসাকিন, মিসকিনের খাবার, গরিবের গ্রামের যে কারো খেতে পায় না, বাড়তে কিছু নাই, তাদের বাড়তে কী করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে পৌঁছে দিতে আদেশ করেছেন। এবং এই তার মধ্যে দ্বিতীয় হচ্ছে কি একটা হলো জায়েজ, মানুষ করতে পারে, যেমন আমরা করছি 2 দিন বা 1 সপ্তাহ আগে, বা অনেকেই এখন রমজানের মাঝে কি করে যায় আদায় করে দেয়, এটা হলো জায়েজ। কেউ যদি সুবিধার জন্য যে সেই দিন কাজে ব্যস্ত হয়ে যাব, 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ আগে আমি বের করে দিব এবং যার যেখানে পৌঁছা দরকার আমি পৌঁছে দিব, এটি হলো কি মানে সময়। তার জন্য বোঝা যায় যে একটি মানুষ যখন যদি যার মানুষ একটি যদি ফজরের আগে মগরিবের আগে যদি কেউ মারা যায় তাহলে তার উপরে জাকাত ফরজ হবে না। কিন্তু মগরিবের পরে যদি সে ব্যক্তি মারা যায় তাহলে তার উপরে তার ফ্যামিলির উপরে জাকাতুল মানে জাকাতুল ফিতরের মানে সাদকা তার ফ্যামিলির তরফ থেকে মানে কি তাকে আদায় করতে হবে। যদি মগরিবের আগে যদি চাঁদ মানে এখন রমজানের চাঁদ আছে যদি মারা গেল তাহলে তার কাছ থেকে কিনা জাকাতুল ফিতর আদায় করতে হবে না, কারণ যে এখনো সময় আসেনি। ওইরকমই কেউ যদি মগরিবের আগে যদি জন্ম নেয় তার উপরে তার জাকাতুল ফিতর লাগবে। কেউ যদি মগরিবের পরে জন্ম নেয় তাহলে তার উপরে জাকাতুল ফিতর লাগবে না। ওইরকমই সেই কেউ যদি নতুন মুসলমান হলো মগরিবের আগে যদি মুসলমান হয়ে যায় তাহলে তাকে কি জাকাতুল ফিতর লাগবে এবং তাকে আদায় করতে হবে। যে এই সময় বা সবারই উপরে আল্লাহ তাবারক তাআলা জাকাতুল ফিতর কি করেছেন, ফরজ করেছেন। আর এটি হচ্ছে কি মেন উদ্দেশ্য হচ্ছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জাকাতুল ফিতর কেন আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহারাতাল লিসাইম ওয়া তুআমান লিল মাসাকিন। এর মেন 2টি উদ্দেশ্য যে আমরা এই যে মানুষ চলছি বা এখন আমরা এই যে আল্লাহ তাবারক তাআলা পাপ বা মোচন করার জন্য যে সময় দিয়েছি, তবুও আমরা অনেক কিছু মুখ দিয়ে যে বাজে কথা বাজে মন্তব্য বিশেষ করে আমাদের কাছ থেকে বেরিয়ে যায়। এখন বিশেষ করে গল্প সময় বা ইলেকশনের সময় যে এই যে বা ওরকম বা বিভিন্ন মন্তব্য আমরা বের করে থাকি, সেটা মন্তব্য করা দরকার নয়, কিন্তু আমরা করে থাকি। তার জন্য ওই গুনাহ খাতাটা এই যে তার মানে কাফারা তারকে গুনাহকে মোচন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তাহারাতাল লিসাইম, এই যে জাকাত মানে নিজের অন্তরকে মানুষকে পবিত্র করার জন্য জাকাতুল ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। আর দ্বিতীয় উদ্দেশ্য তো তুআমান লিল মাসাকিন, মিসকিনদের খাবার জন্য।
মিসকিন আমরা বুঝতে পারি না, গ্রামের পাড়ায় দেখা যায় মিসকিন আছে তাদের জুটে না, কিন্তু আমরা তাদের সেদিকে লক্ষ্য দিচ্ছি না। সেটি সে সম্পর্কে মানে বলা হবে বা অন্য কিছু সময় বলা হবে, বা সামনে জুমায় আছে সে সম্পর্কে সে কি খাদে মানে আমরা জাকাত বা সাদকায়ে ফিতর বা জাকাত সম্পর্কে যে সূরা তওবায় আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করেছেন সেটি কি মানে এই যে সূরা তওবাতে 8, কিন্তু এই যে জাকাতুল ফিতর যখন আছে সেটি তো আমার লিল মাসাকিন মিসকিনের খাবার জন্য, কিংবা এটি হচ্ছে কি খাদ্যদ্রব্যর মধ্যে। কিন্তু কেউ যদি মনে করে যে বা এমন কিছু কেউ আছে যে আমি খাদ্যদ্রব্য নয়, কি করব আমি তার মানে মূল্য কি করব আদায় করব। এখানে মূল্য আদায় করার সম্পর্কে বিভিন্ন যেহেতু সহিহ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো প্রমাণিত নাই, কিন্তু বিভিন্ন মানে সাহাবায়ে কেরাম এবং বিশেষ করে উমর ইবনে আব্দুল আজিজ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইবনে উমর একটা বিখ্যাত সাহাবী, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্ধারিত করে দিলেন 1 শাক মানে খেজুর 100 খাদ্যদ্রব্যের মধ্যে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উমর বিখ্যাত সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবদালান তার পরিবর্তে কি করতাম মানে সিরিয়ার গম হলো যে উন্নত গমের মানে তার জন্য যে 1 শা মানে খেজুরের যত মূল্য তার যদি আধা শা যদি কিক দেওয়া যায়, আমি যদি গম দিয়ে দেয় তো সেই পরিমাণ মতো হয়ে যাবে বা কিছু হয়ে যায়। এই যে মূল্যটা বিভিন্ন সাহাবের বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সরাসরি হাদিসিতে পাওয়া যায় না, কিন্তু বিভিন্ন সাহাবায়ে কেরাম এবং বিভিন্ন উলামায়ে কেরাম, হাসান বাসারি একটি বিখ্যাত মানে তাবি এবং উমর ইবনে আব্দুল আজিজ যাকে পঞ্চম খলিফা বলা হয়, তারা কি করেছিল নিজের মানে খালাফ যখন নিজের শাসন চালিয়েছিলেন তখন তারা কি করেছিলেন এই যে একটি মূল্যটি তারা কি করেছিলেন আদায় করেছিলেন। বা এরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকমই পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যখন এই যে কিনা বেচা করার সময় যে একটি কোনো জিনিস বা এই যে কোনো গাভী বা কোনো উট দুগ্ধ উট যখন কিরায় বা ক্রয় করেছিলেন তখন দেখা যায় তারা মানে 1-2 দিন আগে দুধ না দহন করে কি করেছিল তারা যে আমরা দুধ বেশি দেখাবো কাস্টমারকে তাহলে দামটা বেশি পাবো। যখন কাস্টমার কি হচ্ছে দুধটি সে গাভী বা উটটি নিয়ে নিজের বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পর 2-1 দিন মানে দুধ খেয়েছে, তারপরে দেখছি দুধটা কমে যাচ্ছে, দুধ কমে যাচ্ছে। একটা অবশ্যই বিজনেসে একটা মানে ব্যর্থতা বা চিটিং হচ্ছে, তার জন্য তারা যে তার রিটার্ন ক্ষমতা সেই যার কাছে ফিরিয়ে দিবে এই মানে ক্ষমতা তার সে সময় ছিল যে না আমার এই পোষাবে না, তোমায় যত্ন আমি দিয়েছিল সেটিকে হচ্ছে তুমি নিয়ে নাও। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তুমি যে 1-2 দিন দুধটা খেলে তার বিনিময়ে কি করে দাও 1 শা খেজুর বা তার মূল্য এই যে দিয়ে দাও। যে এই যে সামান্য বিভিন্ন ব্যবসা বা বাণিজ্য জিনিস থেকে যেগুলো বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মূল্য দিয়েছেন, কিন্তু টাকা পয়সা দেননি। সে সময় টাকা দিনার বা দিরহাম সে সময় ছিল, সেটি খুচরো টাকা নয়, সেটা একটি বড় টাকা। সেই টাকাটি খুচরো নয়, তার জন্য সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ 1 দিনারে 2টি ছাগল পাওয়া যেত, তো সে সময় 1 দিনার মানে কি স্বর্ণ টাকা আর দিরহাম মানে কি রূপার টাকা, সে অনেক খুচরো টাকা ছিল না বা কিছু ছিল না বা এরকমভাবে সে সময় ওয়াসিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দেননি, খাদ্যদ্রব্য থেকে দিয়েছে। তাই খাদ্যদ্রব্য সব থেকে অতি উত্তম। কেউ যদি চায় যে আমি খাদ্যদ্রব্য দিব তাহলে সে দিতে পারে বা সে দিবে। যে কেউ কোনো মরল বা সর্দার এই কী করবো চাল ডান কোথায় মানে কী করে দেবো সেটাও বলা অসম্ভব। বা কেউ যদি দেয় এই যখন আলেমেরা কেউ যদি কি আমি মানে কালেকশন করতে আসে বা দিতে আসে, যে কালেকশন মানে কি এখানে খাদ্য তো আমার লিল মাসাকিন, কেউ যদি সে নিয়ে ডোহে নিয়ে যাবে, সে ক্যারি করে কেমন করে নিয়ে যাবে না যাবে ইবাদতের সঙ্গে এগুলো সম্পর্ক নাই। ইবাদতের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেইভাবেই কি এটি জাকাতুল ফিতর ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতেন সেভাবে আদায় করার মানে আদায় করতে হবে, সেটাই হলো কি সুন্নাত, সেটাই হলো কি নিয়ম বা চলা দরকার। তাই বোঝা গেল এখান থেকে বিভিন্ন মানে হাদিস। এবং কেউ যদি সাদকায়ে ফিতর এখনও মেন হচ্ছে কি সরাসরিভাবে যে চাল বা গম চল দিয়ে থাকে আমরা, চালটাও সহি সান মিন তামার, সহি হাদিস থেকে তামার বা এই যে খেজুর বা জব বা গেহু বা পানির বা কিশমিশ এগুলো সরাসরি হাদিসে বা আমাদের চালটাও আসে না, তাহলে তো একটা মানে মুজাহিদা বা একটি আমরা গবেষণা নিতে হচ্ছে। তাই যে কেউ যদি মনে করে যে নিব বা এমনও মানবল নাই বা বিভিন্ন হাদিসের উপলক্ষে না, যারা হলো কি খাদ্যদ্রব্য দেয় না, টাকা দেয় বা কিছু দেয়, তাদের ফিতরা কবুল হবে না, ফিতরাও নয়। তাই এই ফিতরাগুলো
বিভিন্ন উক্তি যারা বা যে কোনো মানে প্রয়োজন হিসাবে যদি কেউ দেয় তাহলে দিতে পারবে, বা এখানে সব থেকে উত্তম কি খাদ্যদ্রব্যই দেওয়া, যখন যে জিনিস কাছে সেই জিনিস দিব বা সেটাই অতি উত্তম। তো বলার উদ্দেশ্য হলো যে এই যে রমজান এসেছে, এইটি একটি জাকাতুল ফিতর অতি উত্তম ইবাদত। এই ইবাদতগুলো যেন আমরা করব। আর অতি উত্তম ইবাদত শেষ দশকে লাইলাতুল কাদর, এই লাইলাতুল কাদর আমরা বেশি বেশি করে ইবাদত করব এবং আল্লাহ তাবারাক তাআলা তার তৌফিক দান করুন। এবং বিশেষ করে যে আমরা বলে থাকি যে এই যে মানে রমজান মাসের উত্তম ইবাদত এটি যে এই যে বিভিন্ন প্রকার ডোনেট বা এই সাদকা খায়রাত আল্লাহ তাবারাক তাআলা এর আসে বেশি বেশি করে দিতে মানে বলেছেন। তাই আমরা বেশি বেশি করে দিব এবং বিশেষ করে এই যে কোরআন হাদিস শিক্ষার জন্য যারা আলোচনা করে, স্যার আলোচনার মানে কিছু বিনিময় না হলে তাদের জন্য কিছু হাদিয়া বা গিফট আমরা বা কিছু টাকা পয়সা তার জন্য আমরা কেটে রাখবো, তাদের জন্য দিব। কেন এটি হচ্ছে কি সব থেকে অতি উত্তম দাম। আমরা অবশ্যই দেখে থাকি যে কোনো একটি জালসার জন্য বা কিছুর জন্য যখন কোনো বক্তাকে ডাকা হয় তার জন্য 10,000 20,000 আমরা সব নির্ধারিতভাবে চাঁদা করে দিয়ে থাকি। কিন্তু যে ইমাম বা এখানে যে কোরআনের শিক্ষা সবসময় পড়ায় তাদের জন্য 2 পয়সা জুটে না। এটা অবশ্যই একটু মানে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। তাই যে মানে বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়ায় সব সময়কার মানে জন্য কি দরকার হবে, কখন কী দরকার হবে, কেমন নাম রাখতে হবে, কী নাম রাখতে হবে, আমরা সেই সমস্ত ইমাম এবং সেই সমস্ত গ্রামের আলেমের কাছে আমরা কি করে সেই জিনিসটি লাভ করি। তার জন্য তাদের গিফট বা তাদের অতি উত্তম দান হতে এটাই যেটি কোরআনের জন্য দেওয়া যায়, হাদিসের জন্য দেওয়া যায়, কোরআন শিক্ষার জন্য দেওয়া যায়। তার বেশি বেশি করে সবাই যখন আছেন প্রত্যেক মুসাল্লি প্রত্যেক সাহেব যেন বেশি বেশি করে দান সাদকা খায়রাত করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো ইবাদত করছে সেই ইবাদতগুলো করতে পারি এবং তার সাথে সাথে যে মানে এই যে আমাদের সাদকায়ে ফিতর সময় মতো আদাব করতে পারি এবং যার পাওনা তার কাছে পৌঁছে দিতে পারে। আল্লাহ তাবারাক তাআলা তার তৌফিক দান করুন। অবশেষে আল্লাহ তাবারাক তাআলার কাছে এই দোয়া করি, আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা, এই আল্লাহ আমাদের রোজাকে কবুল করে নিন এবং রোজার ওসিলায় আজকে পৃথিবীর বিভিন্ন জায়গার মুসলমান ষড়যন্ত্রে বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানের অবহেলা হচ্ছে, তারা ইফতার করতে পারছে না, খাবার কিছু পাচ্ছে না। ইয়া আল্লাহ তাদেরকে খাবার ব্যবস্থা এবং তারা দ্রুমায় এরকম ফিলিস্তিনের মধ্যে যে জায়গায় আজকে বিশ্বে মুসলমান অসহায় রয়েছে, আল্লাহ তাদেরকে তুমি কি করে দাও, তাদের সমাধান করে যাও। ওরকমই অনেক মানুষ বিভিন্ন মুসিবতে বিভিন্ন কেস মোকদ্দমায় ফেসে আছে, আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ সমাধান করে দেন। ইয়া আল্লাহ ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, ইয়া প্রতিপালক যেন মানুষ ইসলামের উপরে টিকে থাকতে পারে তার জন্য ধৈর্যর ক্যাপাসিটি ক্ষমতা আল্লাহ তাবারাক তাআলা বাড়িয়ে দেন। এই আল্লাহ আমরাকে এই বিশেষ করে 10 দিন বেশি বেশি ইবাদত করে আল্লাহ তার তৌফিক দান করুন। নাস্তাগফিরুকা ইলাই আল্লাহুম্মা মিন জামিইজ যুনুবি ওয়াল খাতায়া, এই আল্লাহ আমি তোমার কাছে সমস্ত গুনাহ খাতার পাপের মার্জনা আল্লাহ তোমার কাছে চাই এবং তোমার কাছে ফিরে যাচ্ছি। আল্লাহ তুমি তওবা কবুল করিলেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।